অসচ্ছল দুস্থ নারীদের জন্য মাসে ৩০ কেজি করে চাল বিতরণ কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে হতদরিদ্র নারীদের জন্য সরকার পরিচালিত DW কর্মসূচি ঘিরে এ অভিযোগ। জানা গেছে, ওই এলাকায় অসচ্ছল দুস্থ নারীদের স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে চাল বরাদ্দ দেওয়া হতো। এ তালিকায় আমবাড়িয়া ইউনিয়নের ৯৭ জন নারীর নাম চূড়ান্ত করা হয়। তালিকা থেকে অসচ্ছল পরিবারের নারীরা বাদ পড়লেও স্থান পেয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুলের স্ত্রী সহ স্থানীয় রাজনৈতিক নেতাদের স্ত্রী ও স্বজনদের নাম। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আমরা আসলে আমাকে বলে যে তোমাকে কাট নাই, তোমরা পাবা না কিছু। আমরা থাকি সরকারি জায়গায়, আমার একটা বিটা নাই, আমার স্বামী নাই, আমি বিক্রি করে খাই। মেম্বার চেয়ারম্যান কিছু দেয় না। আমার চেয়ারম্যানের কাছে আসলে চেয়ারম্যান বলে যে তোমার ভাতা হয়নি, তোমার দেয়া যাবে না, এটা বলে ঘুরিয়ে চলে যাই। আমরা বড় লোকরা চাল নিয়ে যায়, বড় লোকরা জিনিস নিয়ে যায়, আমরা কিছুই পাইনি। মনে করেন আমার একটা নাতি ছেলে আছে প্রতিবন্ধী, তার জন্য গেছিলাম চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান বললো যে 10,000 টাকা নিয়ে আমার কাছে আসতে হবে কার্ড বানাতে। আমি আর গেলাম না কার্ড বানাতে, তার খরচ হয়েছে ভোটের সময় চেয়ারম্যান হতে। আমার বিটার বোর একটা কার্ড করার জন্য ওই গর্ভবতী টাকা চাচ্ছে। অত টাকা কখন পাবো বাবা? দিতে পারিনি বিল হইল না। গর্ভবতী ভাতা না, চালের কার্ডও দেয় না, ওই টাকা দিইনি বলে হয় না। একটা কার্ডের নেই কত মাসিক গুলি দেয়। আবার তোমার চাষার 65 বছর বয়স, একটা ভাতা হয় না, গরিব মানুষ আমরা, তা হয় না। তালিকা তৈরিতে অনিয়ম অভিযোগ এনে স্থানীয় বাসিন্দা বকুল আলী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবি, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে কার্ড প্রতি ৫ থেকে ১০,০০০ টাকা নিয়েও নাম তোলা হয়েছে বিতর্কিত ব্যক্তিদের। মিরপুর উপজেলার আমবাড়ি ইউনিয়ন ১২ নম্বর আমবাড়ি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির সেক্রেটারি, উনি ভিডব্লিউভির কার্ড চাউলের ৩০ কেজি চাউলের সুবিধাভোগী যারা অসচ্ছল পরিবার তাদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়, কিন্তু উনি না করে ওনার স্ত্রীর নামে করছে। ওনার স্ত্রী এবং মেম্বারগুলোর প্রত্যেকের স্ত্রীর নামে এই কার্ডগুলা করছে। করে ইউনিয়ন পরিষদের যারা অসচ্ছল তারা আমার কাছে, আমি আমার বাড়ি ওই ইউনিয়নের পাশেই, ওনারা আমাকে অভিযোগ দিছে এবং কান্নাকাটি করছে। তাদের কান্নার থেকে আমি আমার উপলব্ধির জায়গা থেকেই আমি ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বারদের বিরুদ্ধে এই ভিডব্লিউভির একটা লিস্ট সহ প্রমাণ সহ আমি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বাপ্পির কাছে আমি একটা লিখিত অভিযোগ দিয়ে আসছি, যাতে এটা সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ থেকে বহিষ্কার করতে হবে এবং আইনের আওতায় নিতে হবে। আমবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুলকে পাওয়া না গেলেও পরিষদের সচিব জাহাঙ্গীর কবির অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, বিতর্কিতদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কিছু নাম চলে আসছে, মানে মেম্বারদের ওয়াইফের নামে। না, এটা তো ভুল, তো অবশ্যই এটা মারাত্মক ভুল। এবং যেটা বলছেন যে কয়েকজন মেম্বারের নামে আছে, এটা একেবারে মিথ্যা বলবো না, এটা অনেকটাই সত্য। এবং কালকে তদন্ত কমিটি আসছিল উপজেলা থেকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন। ওনারা কালকে এসে যে আমাদের 9টা বা 10টা কার্ড নিয়ে সমস্যা, ওনারা প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে সেগুলো তদন্ত করছে, তদন্ত করে নিয়ে গেছে কালকে রিপোর্ট। এখন পর্যন্ত আমাদের সেই রিপোর্টের মানে ফিডব্যাকটা পাইনি। এটা তদন্ত আসলে আপনারা সবই জানেন এগুলা, যে এখানে প্রধান চেয়ারম্যান এবং কমিটিতে আরও লোকজন থাকে, তারা সবাই মিলে নির্বাচিত করে। এটা তো আমি একা বা আমার মানে পার্সোনাল কোনো নির্বাচিত হয় না। তালিকায় কিভাবে ইউপি চেয়ারম্যানের স্ত্রী ও অসচ্ছল ব্যক্তিদের নাম এসেছে তা নিয়ে বিস্মিত স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টরা। এরই মধ্যে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তারা। বিষয় ছিল যে আমাদের কাছে অভিযোগটা এসছে চূড়ান্ত অনুমোদনের পরে আর কি, যখন কার্ড বিতরণকালে অভিযোগটা এসছে। তো যেহেতু সভাপতি ইউনুস স্যার, সেই হিসেবে স্যারের কাছে অভিযোগগুলো যখন আসে, স্যার একটা তদন্ত কমিটি করে দিয়েছেন। সেটা তদন্ত কমিটির প্রধান মহিলা বিষয় কর্মকর্তা আরও 2 জন আছেন। তো আমরা সরেজমিনে তদন্ত করেছি, কাজ চলছে, প্রক্রিয়াধীন। আমরা 2-1 দিনের মধ্যে রিপোর্ট জমা দিব। 11 জনের বিরুদ্ধে আর কি অভিযোগ আসছে, তার মধ্যে ইউপি চেয়ারম্যানের মিসেসের নামটাও আছে।
আসলে এটা আমাদের নীতিমালার আলোকে আমরা দেখছি। নীতিমালার আলোকে যেভাবে বলা আছে কোনো অনিয়ম বা যে এটা হলে যেভাবে ব্যবস্থা নেওয়া হবে সেভাবে। 5 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চেয়ারম্যানের স্ত্রীর নামে কার্ড হয়েছে, কিন্তু স্বামীর নাম কিন্তু আবার চেয়ারম্যানের দেওয়া হয়নি। ওখানে কিছুটা অসঙ্গতি আছে। এগুলো আমরা একটু খতিয়ে দেখে তদন্ত রিপোর্টটা পেয়ে আমরা সে অনুযায়ী আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। আমরা 11 জন, ওখানে আমাদের কাছে যে অভিযোগ আসছে 11টা সিরিয়াল নিয়ে অভিযোগ আসছে। আমরা একদম প্রত্যেকজনকে আলাদা আলাদা করে তদন্ত করতেছি, তদন্ত কমিটি কাজ করতেছে এটা নিয়ে, এবং যাদেরকে নিয়ে অভিযোগ আসছে প্রত্যেককে নিয়ে আমরা সরজমিনে দেখে তদন্ত করে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, মানে কেউ বাদ যাবে না। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বাতিল হতে পারে তালিকা, নেওয়া হতে পারে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও। সারা বাংলা নিউজ ডেস্ক।